আজ আমরা কিছু বানরের মুভি দেখতে গেছিলাম। মুভিটা দেখে খুবই ভালো লাগলো, কিন্তু স্টোরিটা কিছু বুঝতে পারলাম না। কেন তারা হঠাৎ মারামারি করছিল, লেজ ধরে টানাটানি করছিল, আর কথায় কথায় চুল নিয়ে মাটির ভিতরে ঢুকিয়ে দিচ্ছিল। তারপরে আবার মাটি থেকে লাইট জ্বলে উঠছিল। আমাদের তো কিছু শেখা উচিত এদের দিকে, তাই না? চুল থেকে ইলেকট্রিক কিভাবে বানানো হয়। আমার ভাইপোর মুভিটা এত ভালো লেগেছে, এত ভালো লেগেছিল যে ও মুভিটা দেখতে দেখতে 3বার ঘুমিয়ে পড়েছিল। কেন জানি না, ও বলছিল খুব ভালো লাগছিল, ঘুমের মতো মুভি। ভালো লাগলে সেই অনেকে ঘুমিয়ে পড়ে না, সেই রকম ভালো লেগেছে। তারপরে ওকে ফের জাগিয়ে ফের মুভি দেখালাম, কারণ টিকিটের দামটা অনেক বেশি ছিল আমাদের কাছে। তাই জন্য ওকে জোর করে জোর জবরদস্তি ধরে মুভিটা দেখালাম, কিন্তু শেষমেশ ও বললো আমাকে ছেড়ে দাও, তোমার টাকা আমি বড় হয়ে ইনকাম করে দিয়ে দেবো। তো তারপরে তাকে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে সে ভালো করে ঘুমিয়ে নিল। তারপরে ঘুম থেকে উঠে বলছে, দাদু দাদু খিদে লেগেছে। আমি বললাম ঠিক আছে চ, তোকে আজকে বাড়িতে নিয়ে গিয়েই খাওয়াবো, কারণ টিকিটের দাম অনেক বেশি ছিল। তারপরে আবার বললো যে দাদু দাদু আমার একটু পিপাসা লেগেছে। আমি বললাম ঠিক আছে চ, তোকে ওটাও বাড়িতে নিয়ে গিয়ে খাবো, কারণ টিকিটের দাম বেশি ছিল। তো এই রকম টিকিটের দাম যদি তোমরা বেশি দিয়ে ডিসকভারি চ্যানেল আর বানরের মারপিট দেখতে চাও, অবশ্যই দেখো আফতার 3, যেটা ফায়ার অ্যান্ড অ্যাশ নামে রিলিজ হয়েছে। তো তোমাদের কাছাকাছি সিনেমা হলে হয়তো থাকবে না, যেতে হবে তোমাদের 3D হল বা ভালো কোনো হলে, আইনক্স, পিভিআরে যেতে হবে, এসবিএফে যেতে হবে। তো দেখে নিও, আর আমার ব্লগটাকে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে দিও। ঠিক আছে, বাই, চললাম, ভালো থেকো।